নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই কর্ণ বলছে সত্যজিৎকে যে ও যে পার্টিটা রাখবে সেই পার্টিতে তটিনী চ্যাটার্জি অ্যালাউ নেই, তাই বলছে। তো তখন তটিনীর বাবা বলছে, তটিনীর সাথে আপনার এতটা সমস্যা কিসের? তখন কর্ণ চিৎকার করে বলছে সত্যজিৎকে যে আপনি এত কিছু জিজ্ঞাসা করতে যাবেন না, যেটা বলছি সেটা কথার উত্তর দিন। সত্যজিৎ বলছে আপনি এইভাবে চিৎকার করে কথা বলতে পারেন না, আর আপনি ওকে ইনসাল্ট করছেন। তখন কর্ণ বলছে এখন তো শুধু ইনসাল্ট করছি, এরপরে তো লাশ পড়ে থাকবে, ওর বরের, ওর বাচ্চাদের সাথে আপনারও, কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই বলছে। সত্যজিৎ বলছে আপনি কি আমাকে থ্রেট করছেন? কর্ণ বলছে যদি আমি ফাঁসি তাহলে কিন্তু আপনিও বাঁচবেন না, এই কথাটা আপনি মাথায় রাখবেন। তখন সত্যজিৎ কিন্তু একটু ঘাবড়ে যায়। এবার কর্ণকে ফোন করেছে শীতল, সত্যজিৎ তখন চলে গেছে। কর্ণ বলছে কে বলছেন? বলছে আমি শীতল, যার বিয়ে ঠিক হয়েছে। বলছে হোয়াট রাবিশ, কে আপনি? আমি আপনাকে চিনি না। বলছে যে চিনবেন চিনবেন, তার জন্য আপনাকে আমার বিয়ের মণ্ডপে আসতে হবে, আর সেখানে একটা বড় ঘটনা হবে। তো বলছে কার বিয়ে হচ্ছে, কার সাথে কার বিয়ে? বলছে শিখিনীর সাথে শিবপ্রসাদ গাঙ্গুলির বিয়ে। তখন তো এটা শুনে অবাক হয়ে যায় কর্ণ, বলছে হোয়াট, কি বলছেন আপনি? ও তো তটিনী গাঙ্গুলির স্বামী। বলে হ্যাঁ, সেই জন্যই তো বিয়েতে একটা বড়সড় ঘটনা ঘটতে চলেছে, আর সেটা দেখার জন্য আপনাকে আসতেই হবে। চিন্তা নেই, আমি ই কার্ড পাঠিয়ে দেবো, সেখানে সমস্ত ঠিকানা লেখা থাকবে। তো শিখিনি মানে শীতল বলছে তুমি কি ভেবেছো পরশুরাম, তুমি ফাঁদ পাতবে আর তোমার স্ত্রীর এই বালাটা আমাকে দেবে, এটা আমাকে বিশ্বাস করানোর জন্য যে তুমি আমাকে সত্যি বিয়ে করবে? কিন্তু তুমি এটা ভাবতে পারছো না যে আমি উল্টে তোমার জন্য ট্র্যাপ মানে ফাঁদ পেতে রেখেছি। তুমি যখন আসবে বিয়েতে ঠিক তখনই আমি তটিনীকে ফোন করব, আর তটিনী যখনই তোমার কথা শুনে ছুটে আসবে তখনই কিন্তু আমি গুলিতে ঝাঁঝরা করে দেবো ওকে, তাই বলছে। এদিকে শীতল যতই চালাক হোক না কেন, শীতলের হাতের বালাতে যে একটা ব্যাপার সেট করে রেখে দিয়েছে পরশুরাম, সেটা সে জানে না। তাই জন্য সে যা যা প্ল্যান করছে, যা যা কথা বলছে, সবটাই শুনতে পেয়ে যায় বলরাম, আর সেটা ফোন করে পরশুরামকে জানিয়ে দেয়। পরশুরাম বলছে চিন্তা করিস না, বিয়ে তো হবেই আর বর যাবেই। তখন বলরাম বলছে তাহলে তটিনী? ফলে চিন্তা করিস না, ও মারতে চাইছে আমাকে, আর আমি শীতলকে। বলছে কি? বলে জানতে পারবি পরে। এই বলে পরশুরাম ফোনটা রেখে দেয়। মানে একজন আরেকজনের উপরে গেম খেলছে, পরশুরাম শীতলের উপর, আবার শীতল ঘুরে পরশুরামের উপর, কিন্তু তার উপরেও পরশুরাম আরেক গেম খেলছে। পরশুরাম বলছে শীতলের মুখ থেকে তো আমাকে কথা বের করতেই হবে, আর তটিনীর জবানবন্দিও লাগবে। তটিনীর সাথে কর্ণ চ্যাটার্জির আসল সমস্যাটা কি এটা তো জানতেই হবে, তাই বলছে। এদিকে তটিনী আসে, বলছে কার ফোন এসেছিল? পরশুরাম বলছে একটা ক্লায়েন্টের ফোন। তখন তটিনী বলছে আচ্ছা তুমি ওই যে বালার যে স্লিপটা বলছিলে না, আচ্ছা কবে দিবে বলো তো? পরশুরাম বলছে দিয়ে দেবে দুদিনের মধ্যে। বলে না না, দুদিনের মধ্যে দিলে তো হবে না, আমি কালী পুজোতে ওটা পরবো, আর তুমি পুজোতে যে শাড়িটা দিয়েছিলে আমি তো ভেবেছিলাম অষ্টমীর দিন পরবো, কিন্তু তো আর পরাই হলো না। তো সেটা পরে আমি কালী পুজোতে আর কি বাজি পোড়াবো, ঘুরবো, এই কথাগুলো বলছে। তখন পরশুরামকে বলছে, মানে আবার বলছে যে কিন্তু আমি যে শাড়িটা পরবো তার ব্লাউজটাই তো এখনো হয়নি। পরশুরাম বলছে চিন্তা করছো কেন, আমি ম্যানেজ করে ঠিক নিয়ে চলে আসবো। বলে তুমি পারো বউয়ের সেবা করতে, বউকে ভালোবাসতে। তখন পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে বলছে করতে তো হবেই ম্যাডাম, এভাবে বলছে। ঠিক তখন বাচ্চাটা চলে আসে, এসে তো একদম তার পাকে নিয়ে যাবে নিয়ে যাবে, চলো চলো চলো। তটিনী বলছে কোথায় যাবে? বলে তো বাজি বাজি কিনতে। বলে না একদম না। তো এবার তার মা তো বলছে যে সামনেই পরীক্ষা, স্কুল খুললে ইউনিট টেস্ট, কোনো এখন এখন যাওয়া চলবে না, পরে যাবে। তখন পরশুরাম বলছে যেতে দাও না, কি হবে, টিচার আছে তো, টিচার সব পড়িয়ে দেবে ইউনিট টেস্টের আগে, চিন্তা নেই, রেজাল্টও ভালো করবে। বলে কোন টিচার? বলে কেন তুমি আছো তো, তুমি একাধারে গিন্নি একাধারে টিচার, আবার সবাইকে দেখে শুনে রাখো, আবার সব কিছুই তুমি তুমি একদম গৃহকর্ম নিপুণা, তাই বলছে। তো পিকো বলছে আমিও নিপুণা হব। তখন পরশুরাম বলছে কি হবি? বলছে ওই যে তুমি কি বললে না কর্ম নিপুণা নাকি, বলো ওটা গৃহকর্ম নিপুণা মা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তাই হতে চাও মায়ের মতোই, তাহলে তুমি মাকে একটু দেখে রেখো বরঞ্চ। বলছে তুমি কোনো চিন্তা করো না পা, আমি ঠিক মাকে দেখে রাখবো। এই বলে বেরোচ্ছে, তখন তটিনীর গালে একটা চুমু দিয়ে বেরোয়। তখন পিকো বলছে তুমি আই লাভ ইউ বলবে না পা? বলে কি? তটিনী বলছে খুব পাকা হয়েছে, সে একটা চড় মারবো। বলে না পা, তুমি তো আই লাভ ইউ বলো, আর মা আই লাভ ইউ টু বলে। আচ্ছা ঠিক আছে চলো আমি বলে দিচ্ছি। তখন সে তার পাকে আই লাভ ইউ বলে, তার পা তখন তাকে আবার আদর করতে আসে। এবার তাকে আদর করলে লাট্টুকে করবে না, লাট্টু মুখ হপ করে আছে। তখন লাট্টুকে আদর করে, আর তারা দুজন মিলে বাবা ছেলে মিলে বেরিয়ে পড়ে। আর এদিকে তটিনী তখন জুয়েলারি দোকানটাতে ফোন করে যে আমার হাজবেন্ড আপনাদের দোকানে যে বালাটা দিয়ে এসছে সেটা হয়ে গেছে, কিন্তু দোকান থেকে বলে যে সে কোনো বালাই দিয়ে যায়নি। তখন বলছে পিকো বলছে পাপা কি লায়ার? বলছে একদম ফালতু কথা বলবে না কিন্তু, মানে বকছে তটিনী আর কি পিকোকে। বলছে না আসলে পা বলেছিল না যে পাশে জুয়েলারি শপে দিয়ে এসছে,
তাই বলছি। তটিনী তো চিন্তায় পড়ে যায় যে ওখানে বলেছিল কিন্তু ওখানে তো কোনো বালাই দেয়নি, তাহলে ব্যাপারটা কি হলো? কারণ সেম টু সেম বালা তো শীতলের হাতেও দেখেছে, তাই মনের মধ্যে একটা কোশ্চেন কিন্তু আছে। তটিনী বলছে পিকোকে, তোমার পা লায়ার নয়, তোমার পা খুব সৎ মানুষ, খুব ভালো মানুষ। তোমার পাকে আমি যেমন ভালোবাসি তার থেকে অনেক বেশি শ্রদ্ধা করি, তাই বলছে। তটিনীর মনে কিন্তু একটা চিন্তা থেকেই যায় যে তার বর তাকে অসত্য কেন বলল। এবার দেখা যাচ্ছে আরাধ্যা মানে ওপর থেকে নন্দিনী নামছে, এসে দেখে আরাধ্যা একদম সুন্দর করে গৃহবধূ হিসেবে সেজে এসেছে। নন্দিনী দেখে অবাক, কি ব্যাপার তুই এখানে? বলে হ্যাঁ, আমি সেজেগুজে এসেছি, দেখ যেরকমটা তুই সেজেগুজে থাকিস কালো কোট পরে। তুই খুব চিৎকার চেঁচামেচি করিস না, এমনকি নিজের বোনের বরকে জেলে ঢুকাতেও দুপা ভাবলি না, কিন্তু দেখ কিচ্ছু করতে পারলি না। আজকে আমার বর বাইরে আসছে, হ্যাঁ মানে উচ্চ আদালতে গেছিল আর তুড়ি মেরে সে বেল পেয়ে গেল, সে আজকে বেরিয়ে আসছে, তুই কিচ্ছু করতে পারলি না। তোদের মতো লয়াররা কিচ্ছু করতে পারবে না, তোদের মতো লয়াররা না কোর্টের বাইরে ঘুরে বেড়ায়, কাজ খুঁজে বেড়ায়। আর আমার শ্বশুরমশাই যাকে অ্যাপয়েন্ট করেছে তারা বাঘের বাচ্চার মতো কোর্টের ভেতরে বিচরণ করে, বুঝতে পেরেছিস? তাই তুই কিচ্ছু করতে পারবি না, তোর দৌড় কত দূর আমার দেখা হয়ে গেছে। নন্দিনী চুপ করে শুনছে। নন্দিনী বলছে চিন্তা করিস না, কবির সাজা পাবেই, ও শুধু উচ্চ আদালত থেকে বেল পাচ্ছে, কেসটা শেষ হয়নি। আরাধ্যা বলছে কি বলছিস, তুই আমার দিদি না শত্রু? বলছে তুই ভুলে যাস না, তোর প্রতিপক্ষ যে আছে না সে হচ্ছে তটিনী গাঙ্গুলি, আর তার দিদি আমি নন্দিনী। আরাধ্যা চিৎকার করে বলছে শুধু তটিনী গাঙ্গুলি কিন্তু তোর বোন নয়। তখন নন্দিনী বলছে তুই কিন্তু বড্ড চিৎকার করে কথা বলছিস। এবার নন্দিনী আরাধ্যার কথা বলতে বলতে তখন সেখানে এসছে আরাধ্যার মা। বলছে ওর সাথে কথা বলে লাভ নেই, ও একদম তটিনীর মতোই হয়েছে, ওর মায়ের মতো, মানে বলতে চাইছে যে আরাধ্যা ওর মায়ের মতোই হয়েছে, তার মা এসে বলছে তাই। তখন আয়ুষী এসছে, বলে হ্যাঁ বাবাদের জিনটির মধ্যে পাইনি, বাবাদের মতো হয়নি। আয়ুষী আরাধ্যাকে বলছে চল আমরা বেরোই, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আয়ুষী বলছে আজকে আমার বোনের খুব খুশির দিন, আর জানিস তোর এই খুশির জন্য কালী পুজোর পরের দিন একটা পার্টি রাখা হয়েছে, আমার বোনের বর আসছে বলে কথা, তোর জন্য আমার খুব খুশি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, আয়ুষী বলছে। আয়ুষী নন্দিনীকে শুনিয়ে বলছে জানি না এত জেলাসি কেন হচ্ছে বাকিদের, ওরা তো কেউ ওদের সংসারে সুখী না, কেন জানি না ওদের জেলাস ফিল হচ্ছে। তটিনীর মা এসে বলছে আমার মেয়ে সুখী, বিশ্বাস কর আমার মেয়ে সব থেকে বেশি সুখী, আর কেউ ওরকম সুখী না। আরাধ্যাকে বলছে তুই যে কবিরকে বের করে নিয়ে আসছিস, দেখবি ওর পানিশমেন্ট হবে, হ্যাঁ হবেই। টুনির মা বলছে হ্যাঁ আমি তোকে বলে রাখলাম, এটা আইন, এটা তোর বাবার বিজনেস নয়। আরাধ্যা অবাক হয়ে কথাগুলো শুনছে। জিৎ গাঙ্গুলি বলছে যে ঠিকই বলেছ, কি করব, আমি তো আমার মেয়েকে বোঝাতে পারছি না, তাকে এটা বোঝাতে পারছি না যে ডিভোর্সটা হবেই, ওইখানে সংসার করতে আমি দেব না, আমি এই বাড়িতে নিয়ে আসবোই, আমি বারবার বলছি তুই ফিরে আয় ফিরে আয়, কিন্তু আমার কথা শুনছেই না। আরাধ্যা বলছে না বাবা, আমি ছোটদি ভাইয়ের কাছ থেকে একটা জিনিস খুব ভালো শিখেছি, সেটা হচ্ছে ভালোবাসা। বলছে একে অপরকে আঁকড়ে ধরে আছে, কতটা ভালোবাসা কতটা বিশ্বাস। আমিও কবিরের হাত ছাড়িনি ড্যাডি, আমি ওকে আঁকড়ে ধরে আছি, আমি ওর জন্য অনেক রিস্ক নিয়েছি, অনেক জুয়া খেলেছি, তাই ওর হাত ছাড়ার কোনো প্রশ্নই নেই ড্যাডি। জিৎ মুখার্জি বলছে তুই ভুল করছিস, ও কখনো বদলাবে না। আরাধ্যা বলছে ও বদলাবে। তখন তার শাশুড়িকে ফোন করছে, বলছে মা আজকে কবির কাস্টাডির বাইরে আসছে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আপনার স্বামীর ঘরে ফিরে আসুন, কবিরকে আপনার প্রয়োজন আছে, মানে আপনাকে প্রয়োজন আছে কবিরের, তাই বলছে। কবির ভালো হতে চায় মা, নিজেকে পাল্টাতে চায়, আর তার জন্য আপনার শাসনের প্রয়োজন। বলছে জানি জীবনের অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু এই বয়সেও তো শিক্ষা দেওয়া যায়, আপনি তো টিচার, আপনি তো প্রিন্সিপাল ম্যাম। তো এই কথা বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আগামী দিনের পর্বের রিভিউ দেখার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে, কেননা তটিনীকে গ্রেপ্তার করার জন্য আবারও ফোর্স পাঠানোর অর্ডার দেবে পরশুরামের স্যার, কিন্তু পরশুরাম বলবে যে এমনটা করবেন না, আগে দেখে নিন, দুটো দিন অপেক্ষা করে আমি শীতলের মুখ থেকে কোনো কথা বের করতে পারছি কিনা, যদি না পারি আপনি যা বলবেন তাই হবে, প্রয়োজনে আমি রিজাইন দিয়ে দেবো। তো কেন বলবে পরশুরাম এমন কথা, আর কি হতে চলেছে আগামী দিনের রিভিউতে, এটা দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা অপেক্ষায় থেকো। দেখা হচ্ছে আগামীকালকে। আজকের পর্বটিকে খুব বেশি করে দেখো, আর বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।